ইসরায়েলি বাহিনীকে সরিয়ে গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বে ইউএস মিলিটারি। চলমান যুদ্ধবিরতির মাঝে আবারও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৩। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে আন্তর্জাতিক সংস্থার কর্মীদের উপর হামলার অভিযোগ ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে। তুর্কির একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬। অস্কারে মনোনয়ন পেয়েছে প্যালেস্টাইনিয়ান বালককে নিয়ে তৈরি ইসরায়েলি চলচ্চিত্র দ্য সি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি, শোয়েব আক্তার। ইসরায়েলি বাহিনীকে সরিয়ে গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসি এখন থেকে গাজায় ত্রাণ প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা অনুযায়ী গাজায় প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল। তবে চুক্তি অনুযায়ী গাজায় দৈনিক গড়ে ১০০টির বেশি ট্রাক প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী। এ নিয়ে সমালোচনায় সরব হয় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মধ্যস্থতাকারীরা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ত্রাণ কার্যক্রম সমন্বয়কারী ইসরায়েলি সেনাদল ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সরকারি সমন্বয় গ্রুপকে ঠিকাদারের ভূমিকায় অবনমিত করা হয়েছে বলেও মন্তব্য করা হয় ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে। যুদ্ধবিরতির লঙ্ঘনের নিন্দার মুখেও লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ২ জন আপন ভাই বলে জানা গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, ভোরে হারমোন পর্বত এলাকায় আইন আত্মা শহর ও শেবআ সংযোগ সড়কে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ২ ভাইয়ের মৃত্যু হয়। এছাড়া এদিন পৃথক হামলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে লেবাননের ক্রমাগত হামলার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। শনিবার সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি এক বিবৃতিতে ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘনের সব পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে আন্তর্জাতিক সংস্থার কর্মীদের ওপর হামলা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। শনিবার নাবলুসের দক্ষিণে বেইতা শহরে ইসরায়েলিদের হামলায় চিকিৎসক, সাংবাদিক সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক কর্মী আহত হয়েছেন। এদিন সকালে প্যালেস্টিনিয়ান কৃষকদের প্রতি সংহতি জানিয়ে জলপাই তোলার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা। এ সময় ইসরায়েলিরা তাদের ওপর পাথর ছুঁড়ে মারে। প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলিদের ছোড়া পাথরের আঘাতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন প্যারামেডিক ও সাংবাদিক রয়েছেন। এর মধ্যে গুরুতর আঘাত পাওয়া ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেইতার ডেপুটি মেয়র মোহাম্মদ হামাইল জানান, আন্তর্জাতিক সংস্থার কর্মীরা স্থানীয় প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানাতে এসেছিলেন। জাবাল কামাস এলাকায় তারা ফসলি জমিতে জলপাই সংগ্রহ অভিযানে অংশ নিয়েছিলেন। তুর্কির খোজাইলি প্রদেশে একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন, যার মধ্যে একজন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার ফাইটাররা প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, তবে কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খোজাইলির গভর্নর ইলহামি আক্তাস। তুর্কির অন্যতম প্রধান শিল্পাঞ্চল খোজাইলি প্রদেশের দিলোভাসিতে স্থানীয় সময় শনিবার সকালে পারফিউম উৎপাদন ও মজুদের একটি গুদামে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুতই ছড়িয়ে পড়তে শুরু করে চারপাশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার ফাইটাররা। দীর্ঘ ১ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী মেহমেদ দুজগুন জানান, বিস্ফোরণের সময় গুদামের ভেতর থেকে চিৎকার শোনা যাচ্ছিল, তবে কারোরই কিছু করার ছিল না। একটা বিস্ফোরণের শব্দ শুনলাম, বাইরে এসে দেখি একজন মানুষ আগুনে জ্বলছে। আমি হোস পাইপ দিয়ে তার গায়ের আগুন নিভিয়ে দিই। গুদামের ভেতর থেকে শব্দ আসছিল, কিন্তু আগুনের কারণে আমি ভেতরে ঢুকতে পারিনি, তাই কাউকে সাহায্য করা সম্ভব হয়নি। খোজাইলির গভর্নর ইলহামি আক্তাস জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আজ সকাল প্রায় 9টার দিকে আমাদের দিলোভাসিতে একটি প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে আমরা 6 জন নাগরিককে হারিয়েছি। এই ঘটনায় আরো 4 জন আহত হয়েছেন, যার মধ্যে একজন দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। গুদামের ভেতরে দাহ্য পদার্থ ছিল কিনা বা বিস্ফোরণের উৎস কি ছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান গভর্নর ইলহামি আক্তার। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েলি চলচ্চিত্র দ্য সি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক প্যালেস্টিনিয়ান বালকের গল্প বলা সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে 2026 সালের জন্য অস্কার মনোনয়ন পেয়েছে। গত জুলাইয়ে মুক্তি পাওয়া দ্য সি ইতোমধ্যেই ইসরায়েলের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছে। দ্য সির বিস্ময়কর সাফল্যে নেতানিয়াহু সরকার ভীষণ ক্ষুব্ধ। তবে স্বাধীনতার আকাঙ্ক্ষা, দমন ও মানবিক সম্পর্কের ছায়ায় নির্মিত দ্য সি দেখতে ইসরায়েলের সিনেমা হলগুলোতে দর্শকদের ভিড় লক্ষণীয়। দ্য সি ইসরায়েলি লেখক ও নির্মাতা শাই কারমেলি পোলাক নির্মিত একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একজন প্যালেস্টিনিয়ান বালকের সমুদ্র দেখার স্বপ্নযাত্রা তুলে ধরা হয়েছে গল্পে। প্যালেস্টাইন জুড়ে ইসরায়েলি অবরোধের মুখে স্বপ্ন দেখার গল্প যেন প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতার আকাঙ্ক্ষা ও দমন পীড়নের বাস্তব প্রতিচিত্র হয়ে উঠেছে এই সিনেমায়। দ্য সি ইতোমধ্যে ইসরায়েলে ব্যাপক আলোড়ন তুলেছে, এমনকি সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চেও আলোচনার জন্ম দিয়েছে। গত জুলাই মুক্তি পাওয়া দ্য সি দেখতে ইসরায়েল জুড়ে সিনেমা হলগুলোতে এখন ভিড় করছেন দর্শকরা। সিনেমাটির পরিচালক ও লেখক শাই কারমেলি পোলাক বলেন, তার প্রত্যাশা এই চলচ্চিত্রের মাধ্যমে মানুষ সহমর্মিতা ও মানবিকতার নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাবে। আমি খুবই আশ্চর্য হলাম যে মানুষ এই গল্পের জন্য আবেগপ্রবণ হতে পারে এবং কখনো কখনো চোখের জলও ফেলতে পারে, অথচ একই সময়ে আমাদের অবস্থানের কাছেই সহিংসতা এবং নৃশংসতা চলছিল। আমি আশা করি এই চলচ্চিত্র মানুষের মনে ভালোবাসা এবং সহমর্মিতার দরজা খুলে দেবে। এটি আমাদের এই ভূখণ্ডে একসাথে বসবাসের উপায় খুঁজে দেবে। শাই কারমেলি শুধু একজন লেখক বা পরিচালকই নন, তিনি নিজেকে শান্তিকর্মী হিসেবেও দাবি করেন। কারমেলি জানান, অনেক বছর আগে তিনি ওয়েস্ট ব্যাংকে গিয়ে সেখানকার মানুষের জীবন সংগ্রামের কথা জানতে পেরেছিলেন। সেখানে তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দখলদারিত্বের প্রতিবাদে অংশ নেন। শাই কারমেলি বলেন, সমুদ্র দেখার গল্পটি তাকে ব্যাপক নাড়া দিয়েছিল। এরপর তিনি মানবিক উপলব্ধি থেকে বাস্তবতা তুলে ধরতে এই সিনেমা তৈরি করেন। এই ছবিটি আমি আমার হৃদয়ের গভীর থেকে করেছি। যাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়েই আমি এটি নির্মাণ করেছি। এটি আমি প্রচারের জন্য নয়, বরং বাস্তবতা এবং মানবতা তুলে ধরার জন্য নির্মাণ করেছি। গত জুলাইয়ে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যালে দ্য সির প্রিমিয়ার হয়। এরপর সেপ্টেম্বরে ইসরায়েলের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওফির অ্যাওয়ার্ডসে ভূষিত হয়। ইসরায়েলের অস্কার খ্যাত ওফির অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র পুরস্কার এবং চিত্রনাট্য ও সেরা অভিনেতা সহ একাধিক বিভাগে জয়ী হয় দ্য সি। এরপর নেতানিয়াহু সরকারের সংস্কৃতি মন্ত্রীর ক্ষোভের মুখেই বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে অস্কার মনোনয়ন পায় সিনেমাটি। চলচ্চিত্রটিতে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে মর্মে ক্ষুব্ধ সংস্কৃতি মন্ত্রী মিকি জোহর ওফির অ্যাওয়ার্ডসের সরকারি অর্থায়ন বন্ধের ঘোষণা দেন। তবে পরিচালক কারমেলি বলেন, সরকার ক্ষুব্ধ হলেও শান্তি ও সহাবস্থানের গল্প তুলে ধরতে পেরে তিনি গর্বিত। 2026 সালে অস্কার মনোনয়ন পাওয়া দ্য সি ক্রমেই দ্বিধা বিভক্ত ইসরায়েলি সমাজের প্রতীক হয়ে উঠেছে। প্যালেস্টিনিয়ান বালকের গল্প বলা সিনেমাটি একই সাথে সাধারণ ইসরায়েলি এবং প্যালেস্টিনিয়ানদের মানবিক সম্পর্কের গভীরতাও তুলে ধরেছে, যা প্যালেস্টিনিয়ানদের উপর ইসরায়েলি রাষ্ট্রের আগ্রাসন ও স্যাটেলারদের দৃষ্টিভঙ্গির বিপরীত। লোকমান হাকিম, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।